মার্চ মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে সেটা নিয়ে এবার পরপর জেনে নেওয়া যাক। আপনার রাশিতে শনি রবি অবস্থান করছে, যার জন্য অতি শত্রুযোগ তৈরি হয়েছে। দ্বিতীয় স্থানে বুধ শুক্র রাহু অবস্থান করছে। শুক্র এই মাসে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত মীন রাশিতেই থাকবে। এখানেই আবার বুধ বকরি হয়ে যাবে। চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছে। পঞ্চম স্থান অর্থাৎ মিথুন রাশিতে মঙ্গল বকরি অবস্থায় রয়েছে। অষ্টম স্থানে কেতু অবস্থান করছে। তার কিন্তু এই মুহূর্তে কোনো পরিবর্তন হচ্ছে না। এই মাসে প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হলো 15ই মার্চ রবি মীন রাশিতে গোচর করবে। এই সময় কোনো শত্রুযোগ থাকছে না। এই বছরের ক্ষেত্রে 3টে বড় পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে প্রথম যে পরিবর্তনটা নিয়ে আসবে সেটা হলো 29শে মার্চ শনির মীন রাশিতে গোচর। এই পরিবর্তন আসছে 30 বছর পর, যার ফলে আপনার ক্ষেত্রে শনির তৃতীয় চরণ শুরু হবে। এর ফলে আপনার সার্বিক রেজাল্ট কী হবে সেটা নিয়ে এই এপিসোডের মাধ্যমে জানতে পারবেন। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পরিবর্তন নিয়ে। সেই সাথে এই এপিসোডে জানতে পারবেন মহামন্ত্র, মহা উপায় এবং বাস্তুদোষ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাই আপনাদের বলবো মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করবেন। চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক। সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। 7ই মার্চ থেকে 10ই মার্চ সময়কালে হজম সংক্রান্ত সমস্যা দেখা দেবে। এই সময়কালে গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হতে পারে। 11ই মার্চ থেকে 13ই মার্চ সময়কালে ঘুমের সমস্যা, ঠান্ডা লাগা, সর্দি কাশি, অ্যালার্জি এইসব হতে পারে। 14ই মার্চ থেকে 16ই মার্চ সময়কালে মানসিক দুশ্চিন্তা, অস্থিরতা দেখা দেবে। 17ই মার্চ থেকে 20শে মার্চ সময়কালে রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকবেন। 21শে মার্চ থেকে 24শে মার্চ এই সময়কালে হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা দেখা দেবে। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালের মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, স্ক্রিনের সমস্যা দেখা দেবে। 29শে মার্চ থেকে 31শে মার্চ এই সময়কালে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই সময়কালে অতিরিক্ত পরিশ্রম করা থেকে দূরে থাকবেন। তাই যাদের শারীরিক দিক থেকে অতিরিক্ত সমস্যা চলছে তাদের ক্ষেত্রে আমি যে উপায় বলবো সেটা অবশ্যই পালন করবেন। উপায়টিও হলো প্রতি শনিবার করে মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসুন এবং ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি 28 বার উচ্চারণ করুন। এই সময় শনির তৃতীয় চরণ শুরু হচ্ছে, তাই সমস্যাগুলো আরও জোরালো হতে শুরু করবে। সেই কারণে এই উপায়গুলো আপনারা পালন করবেন। এরপরে পরিবার পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক। 7ই মার্চ থেকে 10ই মার্চ সময়কালে পরিবারের বয়স্কদের কোনো সমস্যা আসতে পারে, যা সকলের ক্ষেত্রে উদ্বেগ বাড়তে পারে। 11ই মার্চ থেকে 20শে মার্চ সময়কালের মধ্যে পরিবারের কোনো আলোচনা হতে পারে, সেই ক্ষেত্রে ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন। এই সময় পরিবারের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন, যা আপনাকে মানসিক স্বস্তি দেবে। 21শে মার্চ থেকে 24শে মার্চ সময়কালের মধ্যে পরিবারের কারোর ভালো কিছু করতে পারেন, যার জেরে সম্পর্কের উন্নতি হতে পারে। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালে আপনার সাথে যাদের নিয়ে সমস্যা চলছিল তাদের সাথে সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ আসবে। 29শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে পরিবারের মধ্যে বন্ধু সেজে শত্রু হয়ে আপনার পেছনে ছুরি মারছে, তাদের থেকে এই সময় সাবধানে থাকবেন, কারণ পরিবারের লোকেরাই এই সময় বিশ্বাসঘাতকতা করবে। সেই কারণে প্রতি শনিবার করে দুস্থ লোকেদের যতটুকু পারবেন খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে অশ্বত্থ গাছের তলায় সন্ধেবেলায় মাটির প্রদীপ জ্বালাবেন, তাতে খুব ভালো ফলাফল পাবেন এবং পরিবারের সদস্যদের থেকে দূরে থাকুন। এবারে সন্তান ভাগ্য নিয়ে কয়েকটি আলোচনা করব। ছোট সন্তানদের ক্ষেত্রে শারীরিক ও মানসিক দিক থেকে সমস্যা দেখা দেবে। 7ই মার্চ থেকে 10ই মার্চ সময়কালে সন্তানেরা
নিজেদের চাহিদা পূরণের জন্য উদ্বিগ্ন হয়ে উঠতে পারে। এই সময় আপনারা বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন। মন্ত্রটি হলো ওং ডাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করলে সন্তানের মঙ্গল হবে। 11ই মার্চ থেকে 20শে মার্চ সময়কালে যাদের সন্তানের বয়স 15 বছরের ঊর্ধ্বে, তাদের মোবাইলের গেমের প্রতি আসক্ত থাকবে, ইউটিউব ফেসবুক এইসবে ডুবে থাকবে। এই সময় সন্তানের মুড সুইংয়ের সমস্যা আসতে পারে। 21শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে যাদের সন্তানের বয়স 18 বছরের ঊর্ধ্বে, তাদের কেরিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে দেখা যাবে। 25শে মার্চ থেকে 28শে মার্চ সময়কালে বিদেশে পড়াশোনার জন্য কোনো পরিকল্পনা করতে পারেন। 29শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে সন্তানের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো মতভেদ দেখা দিতে পারে। যারা সন্তান নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো 15ই মার্চের পর সন্তান প্রাপ্তি করতে পারেন। এই সময় বুধ বক্রী অবস্থায় থাকবে। এবারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পড়াশোনা নিয়ে আলোচনা করব। যারা ক্লাস 10 ও 12 এবং উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে কয়েকটি আলোচনা করব। 11ই মার্চ থেকে 13ই মার্চ এর মধ্যে কলেজ ছাত্রছাত্রীদের যদি কোনো কোর্সে ভর্তি হতে চান তাদের জন্য যথেষ্ট সময় ভালো থাকছে। 14ই মার্চ থেকে 16ই মার্চ সময়কালে যারা চাকরির জন্য প্রস্তুতি নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। 17ই মার্চ থেকে 20শে মার্চ সময়কালের মধ্যে সহপাঠীদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে। 21শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। এই সময় ভিসা বা স্কলারশিপ আবেদন করার যোগ থাকছে। এই সময় কোনো কম্পিটিটিভ পরীক্ষা থাকলে ভালো রেজাল্ট হবে। এছাড়া অনলাইন থেকে দূরে থাকতে হবে। এই সময় উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে গণেশের বীজমন্ত্র পাঠ করা দরকার হবে। মন্ত্রটি একবার শুনে নেওয়া যাক। ওং গাং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন 21 বার করে পাঠ করবেন। এবারে প্রেম বা লাভ লাইফ নিয়ে কয়েকটি আলোচনা শুরু করা যাক। সিঙ্গেলদের ক্ষেত্রে একাকিত্ব আসবে, তারা লং টার্মের প্রেমের কথা ভাবতে পারেন। এর মধ্যে আশা আকাঙ্ক্ষা বাড়তে পারে, কিন্তু শনিদেবের কারণে নতুন সম্পর্ক ধীর গতিতে আসতে পারে, যার জন্য আপনারা শিবের নাম জপ করুন। এই নাম নেবেন প্রতিদিন 28 বার করে। যারা রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে যেহেতু শনির তৃতীয় পর্যায় শুরু হচ্ছে, তাই বিভিন্ন ক্ষেত্র থেকে চাপ সৃষ্টি হতে পারে। ভুল বোঝাবুঝি, কারো প্রতি বিশ্বাস না করা, একে অপরের প্রতি সময় না দেওয়া, এই রকম সমস্যা দেখা দিতে পারে। পরিবারের দায়িত্ব সম্পর্কে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে। পুরনো সম্পর্ক ফিরে আসবে, তবে বাস্তবিক কোনো সমস্যা থাকতে পারে। পরিবারের চাপ, আর্থিক সমস্যা, কেরিয়ারের সমস্যা আসতে পারে। আর কারো যদি শারীরিক কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা ভেঙে যাবে, কারণ শনিদেব এই সব কিছু পছন্দ করেন না। তাই প্রতিদিন আপনারা 28 বার করে শনিদেবের বীজমন্ত্র পাঠ করবেন। এবারে দাম্পত্য জীবন নিয়ে আলোচনা শুরু করা যাক। 8ই মার্চ থেকে 15ই মার্চ সময়কালে শুক্র মঙ্গলের কারণে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো হবে। বিবাহিতদের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন দেখা দেবে, তবে লাভ ম্যারেজদের ক্ষেত্রে একদমই তাড়াহুড়ো করা যাবে না। 10ই মার্চ থেকে 13ই মার্চ বিবাহিতদের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং আসতে পারে। ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। যারা অলরেডি ডিভোর্সের মধ্যে রয়েছেন বা ফাইল করে ফেলেছেন তাদের বলবো আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। 16 তারিখের পর রবি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণদোষ তৈরি হবে। এই সময় সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্ব হতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো সময় রয়েছে, তবে দুজনের কুষ্টি বিচার করে বিবাহ করা সবচেয়ে ভালো হবে। যারা লিভ ইন রিলেশনের মধ্যে রয়েছেন তাদের পারিবারিক কোনো সমস্যা বা চাপ অনুভব করতে পারেন। 24 তারিখের পর বিবাহের ক্ষেত্রে কিছু উন্নতি হতে পারে। দ্বিতীয় বিয়ের জন্য এই সময়টা একেবারেই ভালো নয়, একটু অপেক্ষা করে যান, তাহলেই ভালো হবে। যারা গোপন সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চ মাস ভালো যাবে না, সাবধান থাকা ভালো হবে। এই সময় সামাজিক দিক থেকে কলঙ্ক আসার সম্ভাবনা থাকছে। যারা আইনি সমস্যায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো শনিবারের দিন কালো পোশাক পরে শনি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন।
এবারে চাকরি বিষয়ে কয়েকটি আলোচনা শুরু করা যাক। 10ই মার্চ পর্যন্ত নতুন চাকরির সন্ধানের ক্ষেত্রে যথেষ্ট সময় ভালো থাকছে। এই সময় নতুন নতুন চাকরির অনেক অফার আসবে, তবে তাড়াহুড়ো করতে যাবেন না। আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো দায়িত্বভার পেতে পারেন, যা আগামী দিনে পদোন্নতির সম্ভাবনা থাকবে। তবে কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে। 19শে মার্চ থেকে 20শে মার্চ সময়কালে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন তাদের হাতে নতুন কোনো প্রজেক্টের দায়িত্বভার পেতে পারেন। সরকারি চাকরিদের ক্ষেত্রে এই সময় পদোন্নতি হতে পারে। ব্যাংকিং সেক্টরদের লোকেদের ক্ষেত্রে এই সময় মিশ্রিত ফল পেতে দেখা যাবে। আইটি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য নতুন চাকরির অফার আসতে পারে, তবে চাকরি ক্ষেত্রে জয়েন করার আগে ভালো করে কোম্পানির রুলসগুলো পড়ে নেবেন। 15 ও 18ই মার্চ চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট ভালো সময় থাকছে, তবে অহংকার কখনোই করতে যাবেন না। 21শে মার্চ থেকে 31শে মার্চ সময়কালে কেরিয়ারের উন্নতির সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে। যারা শিক্ষকতা করেন, অধ্যাপক রয়েছেন বা যারা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন গবেষণা হতে পারে। যারা ডাক্তার রয়েছেন বা মেডিকেল ওয়ার্কার আছেন তাদের আর্থিক উন্নতি বাড়তে পারে। যারা আইনজীবী বা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কোর্ট সংক্রান্ত বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। যারা রিয়েল এস্টেট প্রজেক্ট বা ব্যবসায়ী রয়েছেন তাদের মার্চ মাসে শেষের দিকে বড় কোনো ডিল হতে পারে এবং চেক সাইনও হতে পারে। ভালো সময় 25 থেকে 27 তারিখ। এই সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তবে কর্মক্ষেত্রে যে কোনো সিনিয়রদের মতভেদ থেকে দূরে থাকবেন। কি করবেন চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য? শনিবার করে শনিদেবের পুজো করুন, কালো তিল দান করুন এবং শনিদেবের বীজমন্ত্র 21 বার করে জপ করুন। এবারে ব্যবসা নিয়ে কিছু কথা শুরু করা যাক। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সময়কালে ব্যবসা ক্ষেত্রে কিছু টানাপোড়েন চলতে পারে। ব্যবসায় ইনভেস্ট করার আগে ভালো করে সিদ্ধান্ত নিয়ে নেবেন। আপনার কম্পিটিটর থেকে সাবধানে থাকুন। আপনার ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে। অনলাইনে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা স্লো মুভিং চলতে পারে। 11ই মার্চ থেকে 20শে মার্চ সময়কালে আপনার ব্যবসার কারণে কোনো পার্টনারের ব্যাপারে আলোচনা শুরু হতে পারে। এই সময় ব্যবসা প্রসারণ করা, নতুন ব্রাঞ্চ ওপেন করার জন্য পরিকল্পনা করতে পারেন। যারা ব্যবসার জন্য ঋণ নিতে চাইছেন তারা এই সময় ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন। যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের এই সময় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এই সময় আপনারা প্রতি বুধবার করে গণেশের পুজো করুন এবং প্রতি বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ব্যবসার উন্নতির জন্য প্রতি শনিবার করে 7টি কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবেন শনি মন্দিরে গিয়ে। 21 তারিখ থেকে 31শে মার্চ সময়কালে নতুন ব্যবসায় ইনভেস্টের জন্য যথেষ্ট শুভ সময় থাকছে। সরকারি টেন্ডার বা অনুমোদন পেতে পারেন। এই সময় বিদেশে গিয়ে ব্যবসা করার জন্য অত্যন্ত ভালো সময় থাকছে। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বাস্তুকথা। আপনাদের জীবনে উন্নতিকে বজায় রাখার জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অ্যাকোয়ারিয়াম রাখুন। নীল সবুজ এই দুটো রং আপনার জীবনে স্টেবিলিটিকে বজায় রাখবে। আপনার শুভ সংখ্যা হলো 7 ও 9 এবং শুভ দিন থাকছে 6 তারিখ, 15 তারিখ, 24 তারিখ। আপনার ঘরে যদি কোনো গাছ থাকে এবং শুকিয়ে যাতে না যায় সেটা লক্ষ্য করবেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আমার আলোচনাটি ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে প্রেস করে দেবেন। এছাড়া আপনাদের সমস্যা থাকলে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমেও সার্ভিস পাবেন। যারা ইচ্ছুক তাদের বলবো বুকিং নাম্বারে কল করে বুকিং করুন। আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।